ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না দিতেই দেশের শিক্ষা ব্যবস্থার এক বিরাট পরিবর্তন ঘটে গেল। তার পদত্যাগের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী। এই প্রহ্লাদ যোশী 1962 সালে 27 নভেম্বর কর্ণাটকের বিজয়পুরে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। তার বাবা ছিলেন ভেঙ্কটেশ যোশী। প্রহ্লাদ যোশী মূলত একজন ব্যবসায়ী ও শিল্পপতি হলেও দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত আছেন। মূলত তিনি একজন ভারতীয় জনতা পার্টির একজন অত্যন্ত বর্ষণীয় নেতা, যিনি 2004 সাল থেকে কর্ণাটকের ধারওয়াদ আসন থেকে টানা 5 বার লোকসভার সংসদ নির্বাচিত হয়েছেন। এই নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে আজ দেশের লাখো লাখো শিক্ষার্থীর একটাই প্রধান দাবি, ভবিষ্যতে যেন আর কোনোদিনও কোনো লিক পেপার বা প্রশ্নপত্র কেলেঙ্কারি দেখতে না হয়। এই পরীক্ষার ব্যবস্থা স্বচ্ছতা এমন স্তরে নিয়ে যেতে হবে যাতে দেশের কোনো ছাত্রছাত্রীকে নিজের এই হকের জন্য আর কোনোদিনও রাস্তায় নেমে প্রোটেস্টে সামিল না হতে হয়, আর এই পরীক্ষার জন্য মৃত্যু পর্যন্ত কোনো ছাত্রছাত্রীকে না যেন করতে হয়। তবে দেখুন বন্ধুরা, আপনারা যতই যাই করুন না কেন, দিন শেষে সে বিজেপিরই জয় হবে। আপনারা আন্দোলন করে ধর্মেন্দ্র প্রধানকে তো হাঁটিয়ে দিলেন, কিন্তু সেই বিজেপিরই একজন এসে আবারও এই চেয়ারে বসলো, কারণ কেন্দ্র তো বিজেপিরই দখলে। এখন দেখার বিষয় নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী দেশের শিক্ষার্থীর জন্য ভবিষ্যতে কি ভালো করতে পারেন।